এপ্রিল মাস পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা রোদ, গরমে হাঁসফাঁস অবস্থা। কোথায় বসন্ত এই শহরে? বসন্ত বরং ফুলের আগুন ছড়াচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ে। বুকের ভেতর বসন্তের কোকিল ডেকে উঠতেই ভাবলাম বেরিয়ে পড়ি, কিন্তু দরজা আটকে দাঁড়ালো দুটো বাধা। এক, পকেটে নেই পর্যাপ্ত টাকা, আর দুই, ট্রেনের টিকিট। এদিকে পাহাড় ডাকছে, মনের ভেতর ডাক দিয়েছে বসন্ত, কিন্তু ওই যে কথায় বলে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই সব দিক ম্যানেজ করে জোগাড় করে ফেললাম কাঞ্চনকন্যার টিকিট। পিঠে রুকস্যাক চাপিয়ে হাজির হলাম শিয়ালদহ স্টেশনে। गाड़ी संख्या 13149 शियालदह अलीपुरद्वार जंक्शन कांचनकोना एक्सप्रेस उसी समय में प्लेटफॉर्म क्रमांक 14 से रवाना होगी। নমস্কার প্রিয় বন্ধুরা, মার্চের শেষ আর এপ্রিলের শুরু, আর এই সময়টা পাহাড়ে বসন্ত, তাই বসন্তের ডাক দিয়েছে। আর চললাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে, দেখাবো সমস্ত ছবি, সঙ্গে থাকুন। শিয়ালদহ স্টেশনে পৌঁছানো মানেই শুরু হয়ে গেল নতুন এক জার্নির গল্পের, যে গল্পের নাম বসন্তে উত্তরবঙ্গ। চলুন দেখা যাক গল্পের গতি আমাদের কোন গন্তব্যে নিয়ে যায়। আমার সঙ্গে আপনারাও কিন্তু আছেন, তাই সঙ্গে থাকলে আপনাদেরও নিয়ে যাব পাহাড়ের কোলে, সেই ফুলেদের গ্রামে, যেখানে বসন্ত প্রেমের গান শোনায়। সেই গানের নীরব শ্রোতা কাঞ্চনজঙ্ঘা আর ঘন পাইনের বন। তাহলে চলুন যাওয়া যাক এই বসন্তে উত্তরবঙ্গে। উঠে পড়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, অতএব শুরু হলো জার্নি। আবার চললাম উত্তরবঙ্গ বসন্তের ছোঁয়া নিতে। নো ডিলে, একেবারে পাক্কা 8:35 ছেড়ে দিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাহলে চলুন যাওয়া যাক উত্তরবঙ্গে, আর এই বসন্তে উত্তরবঙ্গের হাওয়া খেয়ে আসা যাক। ট্রেন ছেড়েছিল ঠিক সময়ে। দেখতে দেখতে এসে গেল বর্ধমান। বর্ধমান থেকে রাতের খাবারের অর্ডার দিয়েছিলাম অনলাইনে, খাবারও এসে গেল। রাতে গরম গরম খাবার খেয়ে শুরু করলাম শোবার তোড়জোড়। ততক্ষণে কামরায় রাত নেমেছে, সবাই প্রায় শুয়ে পড়েছে। তাই আজকের মতো শুভরাত্রি। সকাল হতেই উত্তরবঙ্গের হাওয়ারা ঘিরে ধরল চলন্ত ট্রেনের দরজায়।
ট্রেন ছুটছে ঠিক টাইমে। শিডিউল টাইম মেনেই কাঞ্চনকন্যা আমাদের পৌঁছে দিল শিলিগুড়ি জংশনে। আপনারা তো জানেনই, কাঞ্চনকন্যা এনজেপি দিয়ে যায় না, শিলিগুড়ি জংশন হয়ে আলিপুরদুয়ার যায়। তবে এই ট্রেনটা আমার ফেভারিট। ডুয়ার্সের শোভা উপভোগ করতে হলে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জুড়ি মেলা ভার। যদিও আমরা ডুয়ার্স যাব না, যাব পাহাড়ে। ইন্ডিয়ান রেলওয়ে তো সুধরে গিয়েছে, 7:42 আমাদের নামিয়ে দিয়েছে শিলিগুড়ি জংশনে। 8টায় পৌঁছানোর কথা, 8:05 পৌঁছানোর কথা, কিন্তু 7:42 ঢুকিয়ে দিয়েছে শিলিগুড়ি জংশন। চলুন বেরোনো যাক, তারপরে গন্তব্য ঠিক করা যাবে। শিলিগুড়ি জংশনে নামার সুবিধা হচ্ছে এখান থেকে টুক করে হেঁটেই পৌঁছে যাওয়া যায় তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে যেদিকে খুশি যাওয়া যায়। এনজেপি স্টেশনের গুতুগুতি সহ্য করতে হয় না, আর লাগেজ নিয়ে দীর্ঘ ওভারব্রিজ পার হওয়ার ঝামেলাও নেই। এছাড়া শিলিগুড়ি জংশন থেকেই দার্জিলিং, কালিম্পং বা মিরিকের শেয়ার জিপ পাওয়া যায়। মাথা পিছু ভাড়া 250 থেকে 300 টাকার মধ্যে। শিলিগুড়ি জংশন থেকে একটা টোটো নিলাম, 100 টাকা নিল, আমাদের ড্রপ করে দিল দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আপনারা জানেন যে মিরিক, সুখিয়া পুকুরির শেয়ার জিপ যায়। মিরিক 200 টাকা ভাড়া পার হেড, সুখিয়া পুকুরি 250 টাকা ভাড়া পার হেড। মাঝখানের 4টে সিটি আমরা নিয়ে নিয়েছি, 1000 টাকা ভাড়া নেবে, সুখিয়া পুকুরি ড্রপ করে দেবে। আপাতত সুখিয়া পুকুরি যাই, ওখানে একজন ওয়েট করবে, তার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, পাহাড়ি বন্ধু আর কি, তো তাদের বাড়িটারই চাই, তাদেরকে সেই গিফটটা দিয়ে তারপর ওখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে হবে ধোত্রে। কারণ ধোত্রেতে এখন রডোডেনড্রন সহ অন্যান্য ফুলের দল আগুন ছড়াচ্ছে, কারণ বসন্ত। ফলে বসন্তে ঠিক করেছি ফুলের আগুন দেখতে যাব ধোত্রেতে। এই দার্জিলিং মোড় থেকে শুধু মিরিক, পশুপতি বা সুখিয়াই নয়, দার্জিলিং জেলার বিভিন্ন ছোট ছোট অফবিট ডেস্টিনেশনগুলোয় যাওয়ার শেয়ার সার্ভিস পাওয়া যায়। তবে শেয়ার গাড়ির ফ্রিকোয়েন্সি খুব কম। যেমন এখান থেকে আপনারা পাবেন মানেভঞ্জন, ধোত্রে, পোখরিয়াবং, লোধুমা, রিম্বিক সহ বেশ কয়েকটি জায়গার শেয়ার গাড়ি। তবে ফ্রিকোয়েন্সি কম এবং টাইম টেবিল বলে অ্যাজ সাচ কিছু নেই। হয় খুব সকালে, নয় বেলায় ছাড়ে শেয়ার গাড়িগুলো। তবে মিরিক বা সুখিয়া যাওয়ার শেয়ার গাড়ি দিনভর পাবেন। গাড়ি ভরতে একটু সময় লাগলো। ঠিক 9:30 নাগাদ সুখিয়ার শেয়ার জিপ ছেড়ে দিল। ধীরে ধীরে পেরিয়ে গেলাম শিলিগুড়ি শহরের সীমানা। খোলা জানালা দিয়ে ছুটে আসছে ঠান্ডা হাওয়ারা। পাহাড় ছুঁয়ে ছুটে আসা হাওয়ার সন্ধানেই তো বারে বারে ছুটে আসি এই উত্তরবঙ্গে। চোখের সামনে দিয়ে ছুটে যাওয়া সবুজ চা বাগান, পিকচার পারফেক্ট ছবি, একেই বলে উত্তরবঙ্গের এক্সক্লুসিভ ছবি। ঘণ্টা 3 মধ্যে পৌঁছে গেলাম সুখিয়া। গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়ারা জাপটে ধরল। তাপমাত্রা এক ঝটকায় অনেকখানি নেমে গিয়েছে। রীতিমতো ঠান্ডা লাগতে শুরু করলো। গায়ে শীত পোশাক চড়িয়ে নিলাম। সুখিয়া এসে পৌঁছেছি, গায়ে উঠে গেছে জ্যাকেট, দেখি বুঝতে পারছেন এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। অদ্ভুত ব্যাপার, কালকেও এসি চালিয়েছি বাড়িতে, আর আজকে দেখুন গায়ে জ্যাকেট চাপাতে হচ্ছে। একদিনের ব্যবধানে আবহাওয়া এতখানি পরিবর্তন। সুখিয়া আমাকে নামতে হলো যে রমেশজি এসছে, উনি একবার দেখা করেনি আমি এখানে এলে। আসলে এখানকার মানুষজন বিভিন্ন জায়গায়, দার্জিলিং, কালিম্পং, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে। দীর্ঘদিন আসা যাওয়া করতে করতে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ফলে ভালোবাসে, তাদের ডাক ফেরাতে পারি না।
এদিক সেদিক কোথাও এলে তাদের সঙ্গে দেখা করতেই হয়। তো যাই হোক, এখানে একটু চাটা খাবো, একটুখানি সামান্য সময়ের বিশ্রাম, তারপরে রওনা দেবো ধোত্রের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আগেই এসে গিয়েছিল। রমেশজি সুখিয়া বাজারে এসে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। ওনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, তাই এদিকে এলে ওনাকে না জানিয়ে গেলে উনি অভিমান করেন। তাই সুখিয়ায় একটু স্টপ ওভার নিতেই হলো। और घर में सब ठीक ठाक है ना? आपसे मिलने के लिए आया था इधर, क्योंकि रुकना पड़ेगा सुखिया में, फिर जाना पड़ेगा धोत्रे तक। तो मैंने सोचा कि आपसे मुलाकात कर ले, आपने इतना बार फोन किया। সুখিয়া বাজারে একটা রেস্টুরেন্টে গরমা গরম সিঙ্গাড়া ভাজছিল। লোভে পড়ে অল্প একটু ভাজাভুজি খেয়েও নিলাম। ভর দুপুরে সিঙ্গাড়া আর চাট, হে ঈশ্বর ক্ষমা করে দিও। তবে আমি দেখেছি পাহাড়ে যাই খাই না কেন সব হজম হয়ে যায়। জল হাওয়ার গুণ বলতে পারেন। সুখিয়া এলে আমরা কুকিজ বরাবর নিয়ে যাই, কারণ এখানকার কুকিজ খুব বিখ্যাত। তো নোনতাও নিলাম, মিষ্টিও নিলাম, আর তার ঠিক পাশে গরম গরম সিঙ্গাড়া ভাজছিল, দেখে লোভ লাগলো। দুপুরবেলা খাওয়াটা ঠিক হলো কিনা জানি না যদিও, তো যাই হোক লোভ তো লাগলো, ফলে চাট আর সিঙ্গাড়া খেয়ে নিলাম, সঙ্গে অবশ্যই চা। এরপরে রওনা দেবো ধোত্রের উদ্দেশ্যে। সুখিয়া থেকে রওনা দিয়ে দিয়েছি। সুখিয়া একটু ব্রেক নিলাম আর কি, একটু চা সমোসা সিঙ্গাড়া চাটফাট খেলাম, খেয়ে রমেশজিকে বিদায় জানিয়ে এখন একটা গাড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে সুখিয়া থেকে ধোত্রে 26 কিলোমিটার। রাস্তা কিছুটা ভালো, তারপরে আবার কিছুটা খারাপও আছে, ফলে দেখি কতক্ষণ লাগে, তাও 1.5-2 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। একটা বাজে একটায় রওনা দিয়েছি, আশা করছি 3টের মধ্যে পৌঁছে যাব। চলুন যাওয়া যাক। आपका नाम क्या है? मेरा विकास। विकास। সুখিয়া থেকে ধোত্রে যেতে গেলে মানেভঞ্জন ক্রস করেই যেতে হয়, আর সুখিয়া থেকে মানেভঞ্জন 7 কিলোমিটার রাস্তা। এখন মানেভঞ্জন ক্রস করছি। মানেভঞ্জন থেকে ধোত্রের দূরত্ব 20 থেকে 21 কিলোমিটার। এই রাস্তার হাল খুব একটা ভালো নয়, আগে তো আরও খারাপ ছিল, তবু এখন একটু শুধরেছে। এই পথের বেশ কিছু জায়গা খানা খন্দে ভরা, ফলে গাড়ি অধিকাংশ সময় 1 ও 2 নম্বর গিয়ারে চলতে থাকলো। সুযোগ পেলে অবশ্য 3 নম্বর গিয়ারে শিফট করা যাচ্ছিল, সেটাও অল্প সময়ের জন্য। তবে গোটা পথটাই অরণ্যের বুক চিরে চলে গেছে, ট্রাফিক একদম নেই বললেই চলে। আসলে এই পথে খুব বেশি গাড়ি চলাচল করে না, ভিড় যা তা মানেভঞ্জনে এসেই শেষ হয়ে যায়, কারণ ওখান থেকেই অধিকাংশ পর্যটক ছোটেন সন্দাকফুর উদ্দেশ্যে, কেউ গাড়িতে, কেউ পায়ে হেঁটে। ধোত্রে দিয়ে যে ট্রেক রুটটা টুংলু, টুমলিং, চিত্রে, কালাপুকুরি হয়ে সন্দাকফু গিয়েছে, সেটা দিয়ে কম সংখ্যক ট্রেকার সন্দাকফু যান, কিন্তু বসন্তের সময় এই রুটটা দুর্দান্ত।
সুকিয়া থেকে ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম ৮৫৫০ ফুট উচ্চতায় অবস্থিত ধোত্রে গ্রামে। ধোত্রে যথারীতি মেঘের চাদরে মোড়া, আর এই এপ্রিলেও সনসন করে হিমেল হাওয়া বইছে। পৌঁছে গিয়েছি ধোত্রে। 1টায় রওনা দিয়েছিলাম, 2:30 বাজে, মানে 1.5 ঘন্টা লাগলো 26 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসতে। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। তো এই হচ্ছে শেরপা হোমস্টে আমার পেছনেই। ধোত্রেতে শেরপা হোমস্টেতেই আস্তানা গাড়লাম। বাকি কথা আমি বলছি সবই, কেন শেরপা হোমস্টে আমার পছন্দের কোনো জায়গা নয়। শেরপা হোমস্টে হোমস্টে নামই হোমস্টে, আসলে হোটেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, প্রায় 4 তলা বাড়ি। যাই হোক, আপাতত যাই দেখি কি ব্যবস্থা করেছে, তারপরে কথা হচ্ছে। শেরপা হোমস্টেতে চেক ইন করে নিয়েছি। তো কেন শেরপা হোমস্টে নির্বাচন করলাম আমার পছন্দের না হলেও, পছন্দের না বলতে এই কারণেই পছন্দ না, এত বড় বিল্ডিং, এটা অনেকটা হোটেল লাগে আর কি। কিন্তু এই জায়গাটা, বিশেষ করে লোকেশনটা একেবারে প্রাইম লোকেশনে, একদম টপ অফ ধোত্রে বলতে যা বোঝায় ঠিক সেই জায়গায় শেরপা হোমস্টে। আর শেরপা হোমস্টে অত্যন্ত পপুলার একটি থাকার জায়গা, বহু মানুষ থেকেছেন, সবাই জানেন। তো আমি পদ্মা হোমস্টেতে চেষ্টা করেছিলাম, এই পদ্মা হোমস্টে। তো আমি আগে পদ্মা হোমস্টেতে থেকেছি, তো সেটা আমার পছন্দের জায়গা ছিল, কিন্তু সেখানে রুম নেই, রুম অ্যাভেলেবেল নেই। তো ফলে আমি এখানেই বুকিং করেছি। এই জায়গাটা এমন একটা প্রাইম লোকেশনে, এই শেরপা হোমস্টেটা, যে এখান থেকে গোটা ধোত্রেটা দেখা যায়। আর এই ঠিক আমার একদম, এই যে দেখাচ্ছি আমি, এই পুরো জায়গাটা, এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান দেখা যায়। কিন্তু এখন মেঘের আড়ালে বলে দেখতে পাচ্ছেন না কিছুই। সানরাইজটা ভালো দেখা যায়, সানসেটটাও ভালো দেখা যায়। একদম ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যদি কপালে থাকে। মেঘ না থাকলে দেখা যেত। বড় বড় জানলা ঘর আমি আপনাদের দেখাচ্ছি। এই কারণেই কিন্তু এই শেরপা হোমস্টেটা নির্বাচন করা। আর ব্যক্তিগতভাবে আমার অপছন্দ, যেহেতু পাহাড়ে এত বড় বড় বিল্ডিং, এটা ঠিক হোমস্টে না, এটা অনেকটা হোটেলই হয়ে গেছে আর কি। তো সেই কারণেই আমার ব্যক্তিগত অপছন্দের জায়গাটা বললাম। আদারওয়াইজ এটা নিয়ে, এদের পরিষেবা বা এদের লোকেশন নিয়ে কিছু বলার নেই। দুর্দান্ত লোকেশন, খুবই প্রাইম লোকেশন এই শেরপা হোমস্টে যে লোকেশনটায় রয়েছে। আমার আপত্তির জায়গা শুধু একটাই, যে এত বড় বিল্ডিংটা ঠিক হোটেল লাগে আর কি। ধোত্রে একটা ছোট্ট গ্রাম, 8,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি, দার্জিলিং জেলায় অবস্থিত। তো সেখানে এত বড় একটা বিল্ডিং একটু বেমানান আর কি। সেই কারণেই আমার ব্যক্তিগত অপছন্দের কথা বলেছি। আদারওয়াইজ কিন্তু লোকেশন এবং হোটেল, মানে হোটেলই বলে ফেলছি আর কি, রুম, তার ব্যবস্থাপনা, স্বাচ্ছন্দ্যের দিক থেকে কিন্তু ঠিকঠাক, এটা নিয়ে কোনো কথা হবে না। আর রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে রুম। এদিকে একটা বেড রয়েছে, ওদিকে একটা বেড রয়েছে। আর পজিটিভ দিক হচ্ছে, দেখুন, বড় বড় দুটো জানলা, এদিকেও পুরো জানলা, যেদিক থেকে পুরো পাইন ফরেস্টটা দেখা যায়, একদম বাইরের ভিউ। আর এদিকেও একটা জানলা বড়, যে জানলাটা থেকে মানে বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে যেতে পারে যদি আকাশ পরিষ্কার থাকে তবেই। এই পুরো জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা, শুধুমাত্র এখন মেঘে ঢাকা, ফলে কিছু দেখা যাচ্ছে না। এই রুম, মানে আমি যে বলছিলাম বারবার, যে লোকেশন ইজ একদম মানে পারফেক্ট, প্রাইম লোকেশন বলতে যা বোঝায়। রুমও সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, আয়না রয়েছে, বেসিনও রয়েছে। ফলে এমনি ব্যবস্থাপনা বা স্বাচ্ছন্দ্যের দিক থেকে কিন্তু কোনো মানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার নেই। আর এটা খুবই পপুলার একটি হোমস্টে, মানে নামেই হোমস্টে, যদিও আমার কাছে এটা হোটেলই লাগে। আর এমনি খুব সুন্দর। তো
already taken. That's a fun one. এই হচ্ছে বাইরেটা, এই বারান্দা। এই যে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থেকে এই বারান্দা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই হচ্ছে পুরো ধোত্রে গ্রামটা। এই যে দেখুন, এখানে দাঁড়িয়ে বা এখানে বসেই পুরো প্রকৃতিকে উপভোগ করা যায়। পুরো ধোত্রে গ্রামটা দেখতেই পাচ্ছেন। আর ওই যে পাইন ফরেস্ট, এদিকেও পাইন ফরেস্ট। শান্ত, নির্ভেজাল, নিরিবিলি একটি গ্রাম হচ্ছে ধোত্রে। ধোত্রের পুরো ছবি আমি দেখাবো। মেঘ তো কাটলো না, পুরো মেঘের একদম শাসন চলছে পুরো ধোত্রে জুড়ে। আর এই পর্বটা আমি জার্নিটাই ইনক্লুড করে আর কি জাস্ট ধোত্রেতে রিচ করেছি। আজকের এই ডায়েরি টাইপের তুলে ধরবো। অ্যাজ কোথাও যাওয়ার নেই, আজকে আর যাবো না। কালকে আমি ধোত্রেকে এক্সপ্লোর করব, যদি ওয়েদার আমার সঙ্গ দেয়। যদি কপাল ভালো থাকে, যদি আবহাওয়া পরিষ্কার থাকে, ভালো থাকে, তাহলে আমারও কপাল খুলবে এবং আপনাদেরও আমি সেই সব দৃশ্য দেখাতে পারবো। আর যদি না থাকে তাহলে কিছু করার নেই। ইনফ্যাক্ট আমরা এবারে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসিনি। ইনফ্যাক্ট আমরা এবারে একদম আসার এখানে মূল লক্ষ্যই হচ্ছে রডোডেনড্রন এবং ফুলের দলের আগুন। কারণ বসন্তে এসেছি, ভরা বসন্ত, আর এই সময়টা পাহাড়ে ফুলের আগুন লেগে থাকে, একদম দাঙ্গা লেগে যায় ফুলের। তো সেটাই দেখব। এখান থেকে একটা ছোটো ট্রেল আছে, সেদিকে যাব, ফুল দেখব কীরকম ফুটেছে, রডোডেনড্রন, যা যা চিত্র পাই সব তুলে ধরবো আপনাদের সামনে। যদি কালকে একটু সানি মর্নিং পাই, তাহলে তো সোনে পে সোহাগা, সবই দেখাতে পারবো। জানি না কি হবে কালকে, কালকের কথা তো ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না, স্বয়ং ঈশ্বর জানেন কালকে কি হবে। দেখা যাক। আজকে এই রুটিনটাই, অর্থাৎ এই যে আমাদের পুরো গোটা জার্নি পর্ব এবং আমাদের এখানে এসে পৌঁছনোর যে যে টুকরো টুকরো চিত্রগুলো আমি রাস্তায় খুঁজে পেলাম, সেগুলোই তুলে ধরছি আপনাদের সামনে। এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি, তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন, বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, নিতে পারেন মেম্বারশিপ। তবে পুরোটাই আপনাদের ইচ্ছে, আমার কোনো দাবি নেই। এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে। এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকুন।